নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, হাজব্যান্ডের সঙ্গে এসেছে একটুখানি মেলাতে, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। তা এটা আমাদের 38 বছরের পুরনো মিলন মেলা ত্রিবেণীর, এবং এই মেলা প্রত্যেক বছর ডিসেম্বরের 3 তারিখে শুরু হয় এবং 18 তারিখে শেষ হয়। এবার শুরুর দিনটা একদম কনফার্ম থাকে কি 3 তারিখেই শুরু হবে ডিসেম্বরে, কিন্তু শেষের দিকটা কোনোবার একটু পিছোয়, কেননা কোনোবার ঠিক এই সময় খুব বৃষ্টি হয়, তাই জন্য মেলাটা একটু পিছিয়ে যায়। তাই মেলা সম্বন্ধে অনেক কথা বলবো আর পুরো মেলাটা কিন্তু ঘুরবো, তা সবাইকে সাথে থাকতে হবে। তা অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো চাই, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন। চলুন যাই মেলার ভিতরের দিকে। ঢুকতেই পাবেন দুটো সুন্দর বেশ বাদাম ভাজা স্টল, সাথে তো অনেক কিছু। তা ঢুকতে গিয়েই না কিছুটা বাদাম ভাজা হাতে নিয়ে আমরা পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখি। তা এইবার আর বাদাম ভাজা হলো না, হাজব্যান্ডের একটু শরীর খারাপ, তাই কিছুটা ভুট্টা ভাজা কিনে নিল হাজব্যান্ড, কি পুরো মেলা যাতে ঘুরে ঘুরে খেতে পারে আর ঘুরতে পারে। আমার হাতে নেই, আমি তো ভিডিওটা শ্যুট করছি, তাই জন্য আমার হাতে ভাজাটা নেই, একটা মুখে দিচ্ছি, এই আর কি। মেলাটির নাম মিলন মেলা, কিন্তু প্রত্যেকবার মেলাটি যে কোনো একজন আমাদের খ্যাতনামা ব্যক্তির উদ্দেশ্যে মেলাটার নাম রাখা হয়। এবার কাজী নজরুল ইসলামের নামে মেলাটা উৎসর্গ করা। আর একটা কথা, আমার আর একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে, সেই চ্যানেলটার নাম দ্য ফানি ডেস্টিনি। ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সবাই প্লিজ সেটাও গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। আর ডেসক্রিপশানে আমি মেলাতে কি করে আসতে হয়, কিভাবে আসবেন, কোথা দিয়ে আসবেন, সম্পূর্ণ সব কিছু বলে দেবো। আর এমনি তো মুখে বলেই দেবো, ডেসক্রিপশানে গিয়ে সম্পূর্ণ আপনারা দেখে নিতে পারবেন। আর একটা মজার কথা, প্রথমেই একটা খুব সুন্দর ব্যাগের দোকান দেখে নিলাম। আর মজার কথাটা কোথায়, আমি এসে প্রত্যেকবার না এই সফট টয়েসগুলোর দোকানের সামনে বেশ দাঁড়িয়ে পড়ি, খুব ভালো লাগে। আগে প্রত্যেকবারই কিছু না কিছু কিনতাম, ছেলে যখন ছোট ছিল। এখন আর মনটাকে সংবরণ করে নিয়ে আর এই সফট টয়েসের দোকান থেকে কিছু কিনি না, কেননা ছেলে বড় হয়ে গেছে আর আমি কিনে একা কত আর সাজিয়ে রেখে দেবো, সেই জন্য। কিন্তু আমার এই সফট টয়েসের দোকানটা ভীষণ ভালো লাগে। চলুন, এরপর তো মেলার পুরোটা ঘুরবোই। আর এই মেলাটা এত বড়, একদিনে দেখে না পুরো মেলাটা ঘোরা যায় না। এই মেলাটার প্রথম একটা রাউন্ড হয়, মিডিলে আর একটা রাউন্ড হয়, আর সেন্টারে আর একটা রাউন্ড হয়। 3টে কি 4টে রাউন্ডে মেলাটা পুরো থাকে। মেলার ভেতরের একদম সেন্টারে যে রাউন্ডটা হয়, সেইটার মধ্যে সবথেকে সুন্দর, এক্সপেন্সিভ এবং বিউটিফুল, মানে কি বলবো, মানে সবথেকে সুন্দর জিনিসগুলো না এই মিডিলের এই সেন্টারটাতে থাকে, এবং খুব সুন্দর করে সাজানো থাকে এই সেন্টারটা। এইখানে খুব সুন্দর জিনিস থাকে। আর একটা আকর্ষণীয় জিনিস থাকে, যেটাতে এসে আমি প্রত্যেকবারই ঢুকি এবং কিছু না কিছু কিনি, সেটা হলো বিশাল বড় একটা কাঁচের দোকান। আর এইগুলো আর স্টলগুলো বসেছে ভীষণ সুন্দর। সোনাঝুরি হাট বলে লেখা রয়েছে, একটা স্টল রয়েছে শান্তিনিকেতনের, এই যে ভীষণ সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে তাতে। আর কাঁচের দোকান তো আছেই। আর ব্যাগের দোকান এখানে এখনও সেরকম দেখলাম বসেনি, মেলাটা অনেক দিনই শুরু হয়েছে, তাও সেগুলো সেরকমভাবে বসেনি। নতুন স্টল এখনও আসছে, অনেক দিন তো চলবে। চলে আসুন সবাই। এবং যারা মনে করছেন যে হয়তো এবছর আসতে পারবেন না, তারা কিন্তু একদম ভালোভাবে মনে রাখবেন কি যে প্রত্যেক বছর ডিসেম্বরের 3 তারিখে এই মেলাটা বসে। আর একটা আশ্চর্য ঘটনা, এই মেলাতে প্রত্যেকবারই এসে আমাদের খুব মজা লাগে বলতে, আমার খুবই ভালো লাগে কি মেলাটা শুরু হয় আমার হাজব্যান্ডের জন্মদিনের দিন 3 তারিখ, এবং মেলাটা শেষ হয় আমার জন্মদিনের দিন 18 তারিখ ডিসেম্বরে। সেটা একটা খুব সুন্দর ব্যাপার। এবং আমরা আগে 3 তারিখেও আসতাম এবং 18 তারিখেও আসতাম, এবার আর এখন আর হয়ে ওঠে না। তা এখন যে কোনো একটা দিন আর কি আসি, এসে একটু ঘুরে যাই। আর শেষের দিকে একবার আসি, দুবার তো আসি, কেননা একদিনে পুরো মেলাটা ঘুরে দেখতে পারি না। এখানে সব শীতের জিনিসের স্টল বসেছে, খুব সুন্দর জিনিস, দারুণ চাদর টাদর। এখান থেকেও কিছু না কিছু আমি প্রত্যেকবারই কিনি, তবে হালকা পাতলা কিছু কিনি, এবং প্রচুর স্টোল মোল এইসব থাকে। এবং আমাদের মেয়েদের কার্ডিগান, ছেলেদের জ্যাকেট, সব কিছুই থাকে। একটা মেয়েদের স্টল বসে সম্পূর্ণ উলেন জিনিসের, এবং একটা ছেলেদের বসে সম্পূর্ণ আলাদা। সেগুলো খুব সুন্দর থাকে, দারুণ জিনিস থাকে।
আর এবার না এই দেখতে দেখতে আপনারা দেখুন, এর মধ্যে তো সব রকম দামেরই থাকে, তা দরদাম করা যায় না যে তা নয়। একটা কথা বলি কি, ঘুরতে ঘুরতে কী করে আসবেন, এটা হচ্ছে আমাদের কাটোয়া লাইনের ত্রিবেণীতে অবস্থিত। ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশনে নামলে চলে আসতে পারবে, বা মেন লাইন হাওড়া বর্ধমান যে মেন লাইন, সেখানে আপনি ব্যান্ডেল থেকে মগরা স্টেশনে নামলেও বললেই হবে ত্রিবেণী মিলন মেলা, যে কেউ আপনাকে টোটো অটো যে কোনো কিছুতে আপনাকে নামিয়ে দেবে। এবং ত্রিবেণী থেকেও টোটো অটোতে, ত্রিবেণী থেকে তো হেঁটেই চলে আসা যায় ত্রিবেণী স্টেশন থেকে, আর না হলে পরে টোটো অটোতে আপনাদের নামিয়ে দেবে। মানে কাটোয়া লাইনের ত্রিবেণী স্টেশনে নামতে পারবেন, আর বর্ধমান লাইনের মগরা স্টেশনে নেমে এই মেলাতে আসতে পারবেন। অসুবিধা কিছুই নেই। চলুন, এই উলেন কাউন্টারটা খুব সুন্দর লাগে, তাই জন্যে বেশি একটু সময় নিয়ে উলেন কাউন্টারটা একটু দেখে নিলাম। পাশেই রয়েছে একটা 5D বেশ সুন্দর ঘরের লাগানো ছবির দোকান। তা এত সুন্দর না, মানে আমার ক্যামেরায় অত সুন্দর উঠছে না, মানে এত সুন্দর, মানে আমি এরকম 5D ছবি মেলাতে কোনো সময় দেখিনি। বড় বড় শপে তো দেখেছি, কিন্তু মেলাতে এরকমভাবে 5D ছবি আসে না, বোঝা যাচ্ছে না, পুরো উঠে রয়েছে, মনে হয় না হাত দিয়ে তাদেরকে স্পর্শ করা যাবে, ছবিগুলো এত সুন্দর রয়েছে। উনি আবার বুঝিয়ে দিচ্ছিলেন যে মানে কোনটা কি, যেগুলো ছবি দেওয়া মানে লাইট জ্বলছে সেগুলোর দাম 1150, আর যেগুলো লাইট জ্বলছে না সেগুলোর দাম একটু কম, 700-800। আর এই মাটির জিনিসগুলো খুব সুন্দর, আর এগুলো তো সবসময় থাকেই 100 টাকা করে, 30 টাকা করে, 50 টাকা করে, মেলায় তো এগুলোর কাউন্টার থাকেই। তবে এই যে কাউন্টারটায় আমি দাঁড়িয়েছি, এই কাউন্টারটার মধ্যে নানা রকম দামের রয়েছে। আর কিছু কিছু দোকান থাকে কি একদম পুরো ফিক্সড, কি কোনোটা 30 টাকা, কোনোটা 50 টাকা, কোনোটা 100 টাকা। তবে এই কাউন্টারটায় খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তার মধ্যে থেকে একটু দেখতে লাগলাম। এটা রয়েছে আবার ঘর সাজানোর চিমনি, মানে ঘরের কিচেন চিমনির দোকান, আর সব কিছুই দেখে নিলাম। আমার হাতে কিন্তু আবার কতগুলো কাঁচের কাপ রয়ে গেছে, মানে সেটা কেনা হয়ে গেছে আর কি, ওটা কিনতেই হবে আমাকে মেলায় এসে। আমাকে কিছু কাপ না কিনলে আমার চলে না জানো। সব কিছু কেনার ফাঁকেও এই ফুলের মধ্যে দিয়ে এগিয়ে চললাম কি ওইদিকে কি রাইড বসেছে সেটা দেখার জন্য। পুরো মেলাটা ঘোরা সম্ভব নয়, পুরো মেলাটা আমি কোনোদিনই একবারে ঘুরতে পারিনি, ওই জন্য 2-3 দিন সময় আগে আসতাম, এখন 2 দিন আসি, 2 দিনে যতটুকু ঘুরতে পারি। তাই এগিয়ে চললাম কি রাইড এসেছে দেখার জন্য। রাইডগুলোতে চাপতাম আগে, এখন আর খুব একটা চাপতে সাহস পাই না, যাই হোক একটুখানি শরীরটা খারাপ থাকে বলে। তাই রাইডগুলোর দিকে ভাবলাম যে এগিয়ে যাই, কি রাইডগুলো দেখতেই হবে, এটার মধ্যে খুব নানান ধরনের জিনিস রয়েছে। তা বললাম হাজব্যান্ডকে চলো আগে রাইডগুলোর দিকে যাই, কেননা রাইডগুলো থেকে নানা রকম সাউন্ড আসছিল মানুষের চিৎকারের। তা মানুষের চিৎকারের সাউন্ড শুনে আমার ইচ্ছা হলো কি যে আগে রাইডগুলোর দিকে যাই, রাইডগুলো যাতে দেখতে পাই। ঢুকেই বাচ্চাদের কি সুন্দর মেরিগো রাউন্ড, এটা তো মেলার মানে বৈশিষ্ট্য, এইটা তো থাকতেই হবে বাচ্চাদের জন্য। এইটা না হলে যেন মেলা হয় না, না সে একদম যত ছোট মেলাই হোক না কেন, এইটা থাকতেই হবে। ঘোড়ায় চেপে কত ঘুরেছি। আচ্ছা, এটার মধ্যে রয়েছে, ওইদিকে রয়েছে, চারিদিকে রয়েছে, দেখে নিই একবার কোন দিকে কী রয়েছে, কেননা চিৎকার তো খুব ভালোই শোনা যাচ্ছিলো। এসে দেখছি সব কিছুই মোটামুটি একটু থেমে রয়েছে। তা ভাবলাম না, লোকজন উঠুক, তারপর তার চিৎকার শোনা যাবে আর সেটা দেখা যাবে, এনজয় করা যাবে। আমি উঠবো না কিছুতেই। তো এটা একটা বাচ্চাদের দেখলাম নতুন এসেছে, মানে ওটার মধ্যে হাঁটতে হবে বাচ্চাদের, আর ওটা খুব সুন্দর ঘুরবে সাই সাই করে জলের মধ্যে, বাচ্চাগুলোও খুব সুন্দর ঘুরছে। এই যে এইটা চালু হয়ে গেছে, ওই দিক থেকে বাচ্চাদের ওই দিক থেকে, মানে আমি আসতে পারছি না, এখানটাতে এত ভিড়, ওর কাছে যাওয়ার মতো জায়গা নেই, তিল ধারণের জায়গা নেই, আর প্রচণ্ড চিৎকার, সবাই করে চলেছে, বেশ মজা লাগছে, হাসিও পাচ্ছে, আর সবাই হাতে ফোন নিয়ে কি এটা ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। এই চিৎকার আর এই জিনিসটা এইবার নতুন এইটা, তাই জন্য এটা একদম মেলার মানে মূল আকর্ষণ না। তবে আমাদের মেলার মূল আকর্ষণ কিন্তু ওই 122 ফুট উঁচু বড় নাগরদোল্লাটা, যেটা মানে অবাক করা আর কি, ভাবাই যায় না। তবে এটা খুব সুন্দর, এটা এইবার প্রথম এসেছে। আর এই ফ্লাইং সসারটা প্রত্যেকবারই থাকে। ফ্লাইং সসারে মানে এটা ফ্লাইং সসারটা এখন প্রত্যেকটা মেলাতেই থাকে, এটা নিয়ে আর আলাদা কিছু নয়, এটা অনেক বছর ধরেই আসে। এইটাও নতুন, এই দুটো জিনিস এবার নতুন এসেছে। নৌকার মতো দুলছে, আবার তার মাথাটা রাউন্ড 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 রাউন্ড, এপাশেও তাই। এই যে মেরিগো রাউন্ড, এই বাচ্চাগুলোকে দেখে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তা বললাম যাই একটুখানি ওই নৌকাটা চলছে, নৌকাটার কাছে। আর যে আমাদের বড়
নাগরদোল্লা সেটা। আর একটা জিনিস, এই নাগরদোল্লাটার ঠিক অপোজিটেই থাকে সম্পূর্ণ খাবারের দোকান। মানে এখানে রাইডে চাপো আর মানে কিছু কিনে খাবারটা নিয়ে রাইডে উঠে পড়ো আর কি। একটা সুন্দর বড় মাটির দোকান, মাটির জিনিসের দোকান এসেছে, খুব সুন্দর। তা মানে এত সুন্দর সুন্দর জিনিস, এখান থেকেও কিছু কিনবো বলে দাঁড়িয়ে পড়লাম। আর ব্যাগ তো অনেকগুলো কাউন্টার, সেখান থেকে ব্যাগগুলো, এই ব্যাগটা দেখলাম, এই ব্যাগটার দাম চাইলো 240 টাকা। আমার খুব পছন্দ হয়েছে, হতে পারে ছোটোদের জিনিস, কিন্তু আমার খুব ভালো লাগলো। আমার আবার বাচ্চাদের জিনিস। এই আমাকে ডাকছে হাত দিয়ে, আসুন আসুন, মানে লটারির দোকানটা থেকে, বলতে পারছিলাম না কিসের দোকান, হাসি পেয়ে গেল। দুটো পরপর লটারির দোকান রয়েছে, সেখান থেকে আমাকে ডেকে চলেছে আসুন আসুন লটারির টিকিট কাটার জন্য। তা আমার কপাল এত ভালো নয়, কোনোদিনও লটারি বাঁধে না, কপালটা আমার একটুখানি খারাপই আছে লটারির দিক থেকে। লটারি আসলে কাটিই না, তা আর বাঁধবে কি। এইভাবেই পুরো মেলাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, পুরোটা ঘুরলাম। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটুখানি ফলো করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার তো চাই, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর আমরা দাঁড়িয়ে পড়েছি একটু সেলফি তুলতে, হাজব্যান্ড সেলফি তুলছে, আমি নই, হ্যাঁ আমি কিন্তু শ্যুট করে চলেছি। আর হাজব্যান্ড সেলফি তুলতে ব্যস্ত, সে তুলুক। যাই হোক, আমার নতুন আর একটা চ্যানেল ওপেন হয়েছে, দ্য ফানি ডেস্টিনি, তার নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আর এই মেলা সম্বন্ধে সম্পূর্ণ কিছু ডেসক্রিপশানে বলা থাকবে। তা সেই ফানি ডেস্টিনি চ্যানেলটাও সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আর লাইক কমেন্ট শেয়ার তো চাই। এইভাবেই তো আপনাদের সঙ্গে সব ব্লগগুলো শেয়ার করি। পরের ব্লগে আবার দেখা হবে, এবারের মতো বাই ফ্রেন্ডস।